এই সিয়াম যে কত গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য, এটি নিয়ে আমরা প্রতি আলোচনায় আমাদের মূল ফোকাসটা বা আলোকিত দিকটাকে সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কারণ সিয়াম শব্দটি মূলত আরবি শব্দ, এর অনেকগুলো অর্থ থাকতে পারে, নিশ্চয়ই আছে। তার মধ্যে একটি হচ্ছে বর্জন করা, রিজেকশান। এটা ইংরেজিতে ফাস্টিং, ফার্সিতে রোজা, উপবাস আছে, নানান ধরনের মাত্রা রয়েছে, নানান ধরনের উপস্থাপনা রয়েছে। সেটি 5 মিনিটের সিয়াম, 3 ঘন্টার সিয়াম, 3 দিনের সিয়াম, 40 দিনের সিয়াম, 10 দিনের সিয়াম, 90 দিনের সিয়াম, 1 দিনের সিয়াম, 100 দিনের সিয়াম, এরকম অসংখ্য সিয়ামের বিভিন্ন ধারা রয়েছে। কোরআনুল কারিমের সিয়াম নিয়ে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে বলবো। তবে আজকে সিয়ামের গুরুত্বটা দরকার আমাদের জানা, কেন আমরা সিয়াম করব। এবং আগামী পর্বে বা আগামী ক্লাসে নিশ্চয়ই আমরা বিভিন্ন ধরনের সিয়াম এবং বিভিন্ন নবী রাসূলের সিয়াম, বিভিন্ন ধর্মের সিয়াম নিয়ে আগামী পর্বে কথা বলবো। আজকে আমরা সিয়ামের সাধারণ গুরুত্বটুকু নিয়ে একটু কথা বলতে চাই। কোরআন ঘোষণা করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম শাহরা সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। সাধুজন, এখানে সাধারণ অনুবাদ অধিকাংশ ক্ষেত্রে আমরা বারবার বলি, কারণ আপনারা যাতে করে বিষয়টি একটু মাথায় নিতে পারেন। সিয়াম বর্জন করা, রিজেকশন, এটিকে আমরা আমাদের ভাষায় উপবাস বলি, ইংরেজিতে ফাস্টিং বলি, ফার্সিতে রোজা বলি। এবং এটি আজকের নয়, আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমান অর্জনের মহাকারী সাধকগণ। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আমানু শব্দটির প্রকৃত স্বরূপ আমাদের অনেকেরই অজানা, যারা তফসির লেখেন। আমানু এবং মুমিন এক করে ফেলা হয়। মুমিন হচ্ছেন গুরু, আমান হচ্ছেন শিষ্য, সহজভাবে এইটুকু। আবার কোরআন এবং কিতাব সেটি আলাদা। একটি আয়াতের মধ্যে আমরা দেখিয়েছি গত কোরআন দর্শনে যে কোরআন এবং কিতাব একসাথে আছে একই আয়াতে। কোরআন এবং কিতাব এক নয়। অনেকে এই এক হিসাবেই সারা জীবন পার করে গেলেন। অনেকে সহিফা এবং ফুরকানকে এক করে ফেলেন, আসলে এক নয়। কি এই রমাদান মাস, কেন এই মাসকে এত গভীরভাবে কোরআনে নানান জায়গায় আলোকিত করা হয়েছে, কি আছে এই মাসের মধ্যে, আমরা ওভারঅল একটু সামান্য আলোচনা আজকে করতে চাই। এবং আগামী ক্লাসে আমরা একেবারে আয়াত ধরে ধরে কথা বলবো। দেখুন, বর্জন করতে হবে। কি বর্জন করব আমরা? খুব সরলভাবে আমরা যদি আলোচনা করি, সিয়াম নিয়ে কথা, উপবাস, ফাস্টিং, রোজা, এগুলো নিয়ে অন্যান্য ধর্মের প্রেক্ষিত নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করতে চাই। এবং প্রসঙ্গত আমরা এটুকু বলতে চাই যে সিয়াম নিয়ে দীর্ঘ সময় আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন। এবং সিয়ামটা আল্লাহর পরিচয় লাভের পথে এতটাই গুরুত্বপূর্ণ একটি সাধনা। আল্লাহ বলছেন, হে আমানুগণ বা ঈমান অর্জনের মহড়াকারীগণ। আমানু মানে হচ্ছে যারা কামেল মুর্শিদের নেতৃত্বে থেকে আমলে সালিহা এবং ঈমানের কাজ করছেন। আমলে সালিহা, ঈমানের কাজ কিন্তু আলাদা। এটি নিয়েও আমাদের সুবিস্তৃত ব্যাখ্যা প্রয়োজন। এবং দেখুন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে হে ঈমান অর্জনের মহড়াকারীগণ।
যারা সালাতের মধ্যে সাধনায় আছে তারা হচ্ছে মুসাল্লি। যিনারা সিয়াম পালন করতে চলেছেন, সাক্ষ্য দিচ্ছেন, তারা হচ্ছে সায়েম। যারা ঈমান অর্জনের পথে চলেছেন তারাও আমানু। আমানু পরিপূর্ণতায় গিয়ে মোমেন বা ঈমানদার হবেন। তো বলা হচ্ছে যে হে ঈমান অর্জনের মহড়া কারিগণ, তোমাদের ওপরে তোমাদের দেহ মনের মধ্যে সিয়াম বিষয়টি আল্লাহ তাআলা গ্রথিত করে দিয়েছেন। ইন্টেল ইনসাইড সিয়াম, ব্যাপারটি এরকম। সুতরাং তোমাদের উপর সিয়াম কেতাবস্থ করা হয়েছে, যেভাবে কেতাবস্থ করা হয়েছে পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুতরাং সিয়াম সকল কালের, সকল সাধকদের, সকল মনি ঋষিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাধনা, এবং এই সাধনার ফলাফল এতটাই সুদূর প্রসারী যে সেটি সাধারণভাবে আমরা কল্পনা করতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রমাদানকে সাক্ষ্য দেওয়ার জন্য পূর্ববর্তী 2টি মাসের সাক্ষ্য বহন করে আনো, অর্থাৎ তোমরা রমাদানের বা রমজানের প্রস্তুতির জন্য রজব এবং শাবানকে সাথে নাও। সুতরাং হট করে এই সিয়ামের প্রক্রিয়াটি কি হয় সিয়াম করলে, এই ওভারঅল কথা আমরা আজকে বলতে চাই। সর্বোপরি যে বিষয়টি হচ্ছে যে আমাদের দেহ মন থেকে নিজেদের পবিত্র সত্তার বিচ্ছিন্নতা করণের ক্ষেত্রে বা একমাত্র আল্লাহ ব্যতীত সব কিছুকে অস্বীকার করা, এটি হচ্ছে সিয়াম। আমি কি বর্জন করতে পারি এবং সেই বর্জনটা কেন করতে, সকলকেই করতে হচ্ছে। আমরা দেখব আগামী পর্বে ইনশাআল্লাহ ক্লাসে যে ইনজিলের সিয়াম, তাওরাতের সিয়াম, জুবুরের সিয়াম, হিন্দু ধর্মের সিয়াম, শিখ ধর্মের সিয়াম, সকল ধর্মের মধ্যে সিয়ামের যে সর্বকালীন ব্যবহার সেটি নিয়ে আমরা আলোচনা করব। এবং এটা গুরুত্বপূর্ণ এই জন্যই যে সিয়ামের বাইরে কোনো গভীরভাবে আত্মপ্রত্যয় বা আত্মদর্শন নেই। স্বাভাবিকভাবে এই রমাদান মাসের 30 দিনকে সুনির্দিষ্টভাবে অন্যান্য কোনো ধর্মে কোনো মহামানব কখনোই ঘোষণা করেনি যে আপনি 30 দিনের একটি সাধনায় পরিপূর্ণ আত্মনিয়োগ করলে আপনি স্রষ্টার নৈকট্য লাভ করবেন। মহামতি বুদ্ধ 6 বছরের সাধনায় ব্যর্থ হয়েছিলেন বটে, কিন্তু পরবর্তী 49 দিনের সাধনায় তিনি সফল হয়েছিলেন। সেটাকেও কমিয়ে নিয়ে এসে 30 দিনের একটি পরিপূর্ণ সুসংগবদ্ধ সময়কে সাধনার পবিত্রতায় সাক্ষ্যদানের মধ্য দিয়ে এই পরিপূর্ণভাবে রবের সাক্ষাৎ লাভের একটি সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সকল কালের জন্যই তিনি তবারক হিসেবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দান করেছেন। প্রথমত আমরা বলি যে রহমত, মাগফিরাত এবং নাজাত 10 দিন করে ভাগ করে নেই। মূলত সিয়াম সকল সাধকদের জীবনেই সবচেয়ে প্রয়োজনীয় একটি দিক, যে দিককে সঠিকভাবে যদি আপনি সাক্ষ্য না দিতে পারেন। এবং এই সিয়ামের ফলাফল নিয়ে একটু বলি। সিয়াম এমন একটি সাধনা, যে সাধনায় আল্লাহ তাআলা এত সুনির্দিষ্টভাবে, এত সফলভাবে অন্য কোনো ইবাদতের ফলাফল ঘোষণা করেননি। আল্লাহ বলছেন, যে ব্যক্তি সিয়াম পালন করে আমি স্বয়ং তার ইফতার। সুতরাং ইফতার কি, সিয়াম কি, সাহরি কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো, ধীরে ধীরে কথা বলবো, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ সাধনা। সকল ধর্মের মানুষই উপবাস বা ফাস্টিং বা রোজা বা সিয়ামের সাথে যুক্ত।
সুতরাং সিয়ামের যে সাধারণ নিয়ম সেটি সকাল সন্ধ্যায় পানাহার, তামাহার, পাপাচার সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া এবং গভীরভাবে রবের নামের মধ্যে প্রবেশ করে তার পরিচয় লাভ বা সাক্ষাৎ লাভের জন্য সচেষ্ট হওয়া। এবং এর ফলাফলটা আমরা এভাবে জানতে পারি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন ওয়া হুদাল লিন্নাস ওয়া বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। দেখুন কি চমৎকারভাবে বলা হচ্ছে যে এই মাসে কি পাবো, কি আছে এই মাসে। তো এত সুনির্দিষ্ট জীবন ব্যাখ্যার এই সুসংহত পরিপূর্ণ এলান ফলাফল ঘোষণা কখনোই কিন্তু অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেননি। সিয়াম আপনাকে করতেই হবে। সিয়ামের মূল শর্ত দেহ মন থেকে নিজের সত্তাকে বিচ্ছিন্ন করে ফেলা এবং তার নানান ধরনের প্রক্রিয়া বা নানান মহামানব নানানভাবে এই কেন্দ্রে যাওয়ার জন্য নানানভাবে এর পথ নির্দেশনা দান করেছেন। দেখুন সাধারণ অনুবাদ কি বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন ওয়া হুদাল লিন্নাসি ওয়া বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। কি বলা হচ্ছে যে এই মাস এমন একটি সময় যার মধ্যে কোরআন নাজিল হয়। আমরা বলি যে কোরআন ওই রমজান মাসে নাজিল হয়েছিল না, কোরআন জ্ঞান রমজান মাসে নাজিল হয়, এটা সর্বকালীন। কোরআনের এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট টেন্সে করা, এটা আমরা এখনো ভেবে উঠতে পারিনি। সাধকেরা এটা অনেক আগে থেকে জানেন, সুফিরা অনেক আগে থেকেই এই সত্যকে ধারণ করেন যে রমাদান এমন একটি মাস যে মাসে কোরআন জ্ঞান নাজিল হয় হেদায়েতের ব্যাখ্যা এবং সত্য মিথ্যার প্রভেদকারী জ্ঞান এটি লাভ করার একটি মাত্র সময় হচ্ছে রমাদান মাস। কোনো মহাপুরুষ বলতে পারবে না যে তুমি এক মাস সাধনা করে তুমি আল্লাহর সান্নিধ্য পাবে, কিন্তু ইসলামের মধ্যে এই এক মাসের গুরুত্ব এতটাই গভীর যে এই একটি মাসকে সাক্ষ্য দেওয়ার জন্য মোট 120 দিনের সাধনার রজব, শাবান এবং রমাদান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 মাসকেই 90 দিনকেই গুরুত্ব দিয়েছেন বেশি এবং সর্বোপরি 120 দিনের এই সাধনায় সকল মানুষের সর্বোচ্চ প্রাপ্তির একটি মাহেন্দ্রক্ষণ। কেন আমি উদাহরণ দিতে চাই, এগুলো খুব সূক্ষ্ম বিষয়, আমরা মূল আলোচনায় তো আগামী ক্লাসে যাব ইনশাল্লাহ। দেখুন এই 120 দিন কেন গুরুত্বপূর্ণ। একটি বীজকে মাটিতে ফেললে 120 দিনে পরিপূর্ণ ফলে পরিণত হয়, ধান গাছ লাগালেও তাই। সর্বোচ্চ কথা হচ্ছে এই যে মাতৃগর্ভে বীর্য প্রবেশের 120 দিনের মাথায় পূর্ণাঙ্গ মানব দেহ তৈরি হয়। এই 120 দিন বা 4 মাসের এই মহাজাগতিক সময়কাল কোরআনের মধ্যে আত্মদর্শনের জন্য সর্বোচ্চ একটি সময়কাল। এটি সুফিরা, কামেল ব্যক্তিরা ছাড়া আরবি পড়ুয়া পণ্ডিতেরা এর ধারে কাছে নাই, আসবেও না। কারণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই প্রত্যাদেশের মাধ্যমে যেই সময়ের মধ্যে যেই জায়গায় কোরআন নাজিল হলো, হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিনের সাধনায়, সেটিকে ইসলাম থেকে প্রথমে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এইটি। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি ধ্যান করেছেন প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের অন্যতম সর্বজন স্বীকৃত নবী মহম্মদী গৌতম বুদ্ধ, তিনিও 6 বছর সাধনা করার পরে পরবর্তী 49 দিনের মাথায় পরিপূর্ণ আলোকপ্রাপ্ত হন। মূসা আলাইহিস সালাম 40 দিন পানাহার বন্ধ রেখেছেন, ঈসা আলাইহিস সালাম রেখেছেন। আমরা এগুলো আসবো আগামী পর্বে। তো কেন এই পানাহার বন্ধ, কি প্রয়োজনটা এখানে? কারণ এই মাসে, এই সময়ে, এই কালে, এই মানসিক পবিত্রতায় কি হয়, কোরআনের জ্ঞান প্রাপ্তি ঘটে, জীবন দর্শনের ব্যাখ্যা এবং হুদাল লিন্নাস, যা মানব জাতির পথ প্রদর্শনের জন্য দরকার, সেই পরিপূর্ণ জীবন দর্শন এই সময়ে সাধকের উপরে আলোক প্রাপ্তি ঘটে এবং
কি করা হয়? ফুরকান, অর্থাৎ সমস্ত ভালো মন্দের মধ্যে ফরককারী জ্ঞান এই মাসেই একজন সাধক অর্জন করে থাকে। অতএব তোমাদের মধ্যে যে মাসকে সাক্ষ্য দেয়, প্রত্যক্ষ করে, সেই একমাত্র সিয়াম করে। যে সাক্ষ্য দিল সেই তো। সাক্ষ্য দেওয়ার প্রক্রিয়াটি আরও ভিন্ন। কামেল মুর্শেদ ব্যতীত সকালে সন্ধ্যায় সারা জীবন না খেয়ে থাকেন, কিচ্ছু হবে না। যতক্ষণ না চাঁদ দেখে শুরু করবেন, চাঁদ দেখে শেষ করবেন। পরবর্তী আয়াতগুলো নিয়ে আমরা আসব। এর মধ্যে মানব ধ্যানের সবচাইতে সর্বোচ্চ সর্বজনীন সাধন পদ্ধতি আল্লাহ তাআলা দান করেছেন। আমরা এটাকে আবিষ্কার করতেই পারিনি, বরং আমরা কি করেছি, যে অন্যান্য সময় খাওয়া ঠিক থাকে না, এই রমজান মাসে যেখানে কম খেতে বলা হয়, কম ঘুমাতে বলা হয়, কম কথা বলতে বলা হয়, সেই জায়গাটাকে ফেলে দিয়ে আমরা ধার দেনা করে হলেও এই মাসে 3 বেলা ভালো মন্দ খাই, মানে মাছ মাংস ডিম দুধ নিয়মিত খাই, ঘড়ি ধরে খাই। এবং এক পর্যায়ে গিয়ে মুসলমানেরা, তথাকথিত মুসলমানেরা, সেহরি পার্টি, ইফতার পার্টিতে এটাকে সাধনার বাইরে এরা ভোগ বিলাসের প্রবৃত্তি প্রবণতায় এরা এই জায়গাটাকে কলুষিত করে ফেলেছে। সুতরাং সিয়াম যে সাধনা, এই সাধনা শব্দটি কদাচিৎ আমরা ব্যবহার করছি, কিন্তু এর ভেতরের শুদ্ধতা অর্জন না করা পর্যন্ত, কারণ কোনো সত্য আপনি পাবেন না। কোরআন যেই মাসে যেই সময়ের মধ্যে নাজিল হয়েছে, সেই সময়েই আপনাকে তার ব্যাখ্যা অন্বেষণ করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআনের পবিত্রতার পরিচয়ের সাথে সাক্ষ্য দানের জন্য তোমরা কি ধ্যানস্থ হবে না, নাকি তোমাদের অন্তরে তালা মারা রয়েছে? এই কোরআনের জ্ঞান মাহে রমাদানে কোরআন ফুরকান এবং হুদাল্লিন নাস, মানব জাতির জীবন দর্শনের ব্যাখ্যা, হেদায়েতের ব্যাখ্যা এই রমজান মাস থেকে অর্জন করতে হয়। এই রমজান শুধু একটি মাস নয়, শুধু একটি বিশেষ সময় নয় যে ওই সময় করলে আপনি পেয়ে যাবেন, বরং এটি মুমিনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সাধনা। তওবা করে, বায়াত গ্রহণ করে, তওবা করে, কালেমা গ্রহণ করে, জিহাদি অংশ নিয়ে, জাকাত দিয়ে, তারপরে সিয়াম, অর্থাৎ ঈমান আনা, তওবা করা, কালেমা নেওয়া, জিহাদ করা, জাকাত, 5টি স্তর পার হয়ে সিয়াম। সিয়াম এমন একটি স্তর, আল্লাহ বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করে, আমাদের সমাজে সাধারণ মোল্লারা বলে যে আল্লাহ সকল ইবাদতের ফলাফল ঘোষণা করলেও কিয়ামতের মাঠে নাকি আল্লাহ নিজ হাতে এই যারা সিয়াম পালন করেছেন তাদের ফল দেবেন। এই ডাহা মিথ্যাগুলোকে মরার পরে নিয়ে যাওয়ার কারণে আজকে ধর্মের এই 12টা বেজে গেছে। নিজেও সত্য জানে না, নিজেরা ওই মূর্খ আরবি পণ্ডিতেরা, এরা পণ্ডিত না পণ্ড করে ফেলেছে সত্যকে। আল্লাহ বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করে আমি স্বয়ং তার ইফতার। ফল হচ্ছে এই যে প্রথম 3 মাসের সাধনায়, 120 দিনের সাধনায় সব জানা সম্ভব। আমরা দেখেছি, প্রসঙ্গত আসবো, যে জাকারিয়া আলাইহিস সালাম যখন বিপদে আপদে বসে পড়েছেন, তখন হে আল্লাহ আমাকে একটি দিক নির্দেশনা দান করুন। আল্লাহ বলছেন তুমি 3 দিন কথা বন্ধ করে সিয়ামে যুক্ত হও। খুব গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয় যদি আপনি সত্য জানতে চান, কোনো সংশয় দ্বন্দ্বের মধ্যে পড়েন, তাহলে আপনি এই আমলটুকু করতে পারেন। 3 দিন কারোর সাথে কথা না বলে, কোনো খাবার গ্রহণ না করে, একটা জায়গায় নিশ্চুপ সেই বিষয়ের প্রতি গভীরভাবে ধ্যানস্থ হন, আপনি সত্য জানতে পারবেন। সূরা মরিয়মের 10 নম্বর আয়াত। মোল্লারা কোনোদিন এটা নিয়ে আলোচনা করবে না। এবার আসেন 26 নম্বর আয়াতের একটি অংশ, আমরা আগামী দিনে এটি নিয়ে ডিটেলস সবিস্তারিত কথা বলতে চাই। সেখানে হচ্ছে 1 দিনের সিয়াম, আগেটা 3 দিনের, এবার 1 দিনের। বলা হচ্ছে যে তুমি, মা মরিয়ম আলাইহিস সালামকে বলা হচ্ছে হে মরিয়ম, তুমি আহার করো, পান করো এবং চক্ষু শীতল করো, এবং রবের সান্নিধ্যের জন্য 1 দিনের সিয়াম করো। এবং কেউ কথা বলতে আসলে তুমি ইশারায় বলে দাও যে আমি রবের জন্য সিয়াম পালন করছি, কথা বলবো না। সিয়াম পালন করলে সেই পর্যায়ের সাধকদের জন্য কি আহার করবেন? খাদ্য না, আহার করতে হবে কি? মান্না সালোয়া। পান করবেন কি? সরবান তুহুরা, পরম জ্ঞান। চক্ষু শীতল করবেন কি দিয়ে? রবের দর্শন দিয়ে। এটাকে ব্যাখ্যা করা হয়নি। কোরআনে অধিকাংশ আয়াত হচ্ছে রূপক, আমরা রূপকের ধারে কাছেও যাই না।
যার দরুন সত্যকে ধারণ করা। সিয়ামের যে মূল লক্ষ্য সেটি হচ্ছে এই, খুব স্বাভাবিকভাবে আমরা অধিকাংশ মানুষ তিনটি জিনিস সরাসরি গ্রহণ করি। একটি হচ্ছে আলো, বাতাস আর পানি। আর থাকে দুইটা জিনিস, আগুন বা মাটি। এইটা আমরা বিভিন্ন ফলমূল সবজির মাধ্যমে, খাদ্যের মাধ্যমে গ্রহণ করি। এই যে খাদ্য গ্রহণ, এই খাদ্যের বাইরে গিয়ে খাদ্য গ্রহণের প্রতি যে নির্ভরশীলতা, না খেলে বাঁচবো না, ঘুম না হলে ভালো থাকবো না, পানি না খেলে কী করে বাঁচবো, এই সমস্ত বস্তু নির্ভরতা হচ্ছে নারীত্ব। এই সকলের মধ্যে আমরা বন্দী হয়ে থাকি। খাবারের সময় খাবার না পেলে অস্থির হয়ে যায়, ঘুমের সময় ঘুমাতে না পারলে ছটফট করি। এবার নানাভাবে আমরা বস্তু দ্বারা, বিশেষভাবে ইন্দ্রিয় দ্বারা আমরা সকলেই ব্যতিব্যস্ত। সিয়ামের মূল কাজ হচ্ছে খাদ্য এবং পানীয়, এবং সবচেয়ে গভীরভাবে আকর্ষিত হওয়ার বিষয়টা হচ্ছে, এটা নিয়ে আলোচনা করব, যৌনাচার, যৌন সম্ভোগ। এই আকর্ষণ থেকে অধিকাংশ জীব সত্তারা কোনোভাবেই পরিত্রাণ লাভ করতে পারে না, বরং এটাকেই তারা মনে করে পৃথিবীতে এসছি, খাবো দাবো পান করব, যৌন সম্ভোগ করব, এটি সবচেয়ে বড় প্রাপ্তি। ঠিক এই সকল বস্তুগত প্রাপ্তির বাইরে গিয়ে শুধুমাত্র রবের নামের মধ্যে প্রবেশ করে প্রথম 10 দিন 24 ঘন্টায় সামান্য খাবার, শরীরের স্বাভাবিক শক্তি, স্বাভাবিক অস্থিরতা থেকে শরীরকে নিয়ন্ত্রণে আনতে হলে আপনাকে খাবার কমিয়ে দিতে হবে। শরীর নেতিয়ে পড়বে, তখন মনের শক্তি বাড়বে। শরীর বেড়ে গেলে মন অকার্যকর হয়ে পড়ে, আর মনের শক্তি বেড়ে গেলে শরীর অকার্যকর করার কোনো বিকল্প নাই। সুতরাং প্রথম 10 দিন সামান্য খাবার, একবেলা খাওয়ার বিধান ছিল। আমরা মূল দর্শন থেকে কথা বলি, এরপরে আমরা কোরআনের আয়াতগুলো নিয়ে কথা বলব। প্রথম 10 দিন হচ্ছে একবেলা সামান্য খাবার গ্রহণ করা, পুরো সময়টা জিকির এবং দরুদে থাকা, সালাত বা সংযোগে থাকা। যে কোনোভাবে দুনিয়ার কোনো আকর্ষণ, কোনো পরিকল্পনা, কোনো আকাঙ্ক্ষা, কোনো হতাশা, কোনো দুঃখ, এগুলো নিয়ে মস্তিষ্ককে পরিপূর্ণভাবে বের করে দেওয়া এবং প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রবের নৈকট্য লাভের জন্য চেষ্টা করা। এবং সাধকরা বলছে যে নাক থেকে 2 ভুরুর মাঝখানে মাকামে মাহমুদা বা ত্রিবেণীর মধ্যে, এই সময়টুকুর মধ্যে সমস্ত চেতনাকে স্থির করে ফেলা। এবং মোরাকাবায় বলা হচ্ছে এভাবে যে আপনি মারা গেলেন, আপনাকে কাফন পরানো হলো, নাকে মুখে তুলো দেওয়া হলো, খাটলিত করে নিয়ে যাওয়া হলো এবং কবরস্থ করা হলো, সবাই চলে আসছে, আপনি অন্ধকার কবরের মধ্যে উঠে বসলেন। ঠিক সেই রকম মানসিকতার মধ্যে থেকে রবকে ডাকা। সেই সময় তো রব ছাড়া কেউ নাই। তাহলে দুনিয়ার সমস্ত কামনা বাসনা, কামাচার, পাপাচার, যৌনাচার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে রবের নামের মধ্যে নিরন্তরভাবে আশ্রয় লাভের জন্য চেষ্টা করা। প্রথম 24 ঘন্টায় মনে হলে একবার শরীরকে সামান্য খাদ্য দান করা। এরপরে 10 দিন ভালো হচ্ছে 24 ঘন্টা না, 72 ঘন্টা পর পর। একে বলা হয় বেসাল। এই বেসালের কথা আমাদের মোল্লা সমাজ আপনাকে আর শোনাবে না। মুর্শিদ মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের রমজান বা সিয়াম দর্শনের মধ্যে এই সত্যটুকু আমরা জানতে পেরেছি। ধীরে ধীরে ধ্যানের গভীরতা বাড়বে, খাদ্যের গভীরতা নির্ভরতা কমবে। কারণ জিকিরে গেলে যে খাদ্যটি আসে তার নাম মান্না সালোয়া, ক্ষুধা তৃষ্ণা কামাচারের উপরে জয়লাভের এক নিরন্তর মহাজাগতিক পদ্ধতি সকল ধর্মের জন্য। 24 ঘন্টা পরে 72 ঘন্টা পর পর যদি আপনি খাদ্য গ্রহণ করেন তাহলে আরও একটু নির্ভরতা কমবে। এভাবে পরে 10 দিন। এর পরের 10 দিন হচ্ছে সর্বোচ্চ শক্তির প্রতীক ইতিকাফ। না খাবার নেবেন, না কথা বলবেন, গোসল করবেন কি করবেন না, ওয়াশরুমে যাবেন কি যাবেন না, কোনো খেয়াল নাই। শরীর থেকে উঠতেও পারেন, নাও পারেন, ধরাশায়ী। মৃত্যু মুখোমুখি হওয়া, পরম রবের সাথে যুক্ত হওয়ার, তাকে দেখার সর্বোচ্চ সমর্পিত অবস্থা। এতে আল্লাহর খোদাই শক্তি, কাইমুন, কুদ্দুসুন, কাবিউন, কাদিরুন, কাবিদুন, কাহারুন, এই 6টি গুণের যে পবিত্র কফ শক্তি সেটি অর্জিত হয় এতে কাফে। এটার নামই হচ্ছে এতে কফ। কফের মধ্যে এতায়াত করা।
এবং তখন কি হবে, রবের সাক্ষাৎ লাভের পরে ভোরবেলা রবের সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আপনি রমজান মাসের পরে আপনি ভোরবেলায় রবের সাথে আপনার সাক্ষাৎ হবে এবং আপনি রবের সাক্ষাতের পরে আপনি এসে ভোরবেলায় আপনি ইফতার করবেন। ভোরে ইফতারি করতে হয় ঈদের দিন, ঈদুল ফিতর। এই শব্দটা হচ্ছে ঈদুল ফিতর। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। ঈদুল ফিতরের ব্যাপারটা কি? ঈদ মানে খুশি, ফিতর মানে ভেঙে ফেলা, ফাতারা করা। দেহমন আর এক জায়গায় হবে না, শিরিক উৎপন্ন হবে না। আপনি রবের রবুবিয়াত লাভ করবেন। রবের সাক্ষাৎ লাভ করে ফেললে আত্মার চিরমুক্তি ঘটে। অর্থাৎ যেই মোহ, যেই কামনা বাসনায় আমরা খাই, দাই, ঘুমাই, বংশ বিস্তার করি, সিয়ামের পরিপূর্ণতায় গেলে এই দেহ মনের কর্তৃত্ব তখন সাধকের নিয়ন্ত্রণে চলে আসে। তখন সাধক দেহ ফেলে রেখে যেখানে খুশি যাবার সেই স্বাধীনতা অর্জন করতে পারে। এবং এই এতেকাফ নির্জনে, নিরিবিলিতে 187 নম্বর আয়াতে, আমরা আগামী ক্লাসে বলবো এগুলো ধীরে ধীরে, সেখানে আপনি খাদ্য গ্রহণ করবেন কি করবেন না কথা তো বলবেনই না, এবং কোনো অবস্থাতেই আপনি যৌন সম্ভোগে যেতে পারবেন না। প্রথম দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছিলেন। তো দেখা গেল যে অনেক আরববাসী সারাদিন কাজ করে এসে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, এবং নিয়ম ছিল যে সন্ধ্যার মধ্যে খাবার খেয়ে নিতে হবে, ঘুমিয়ে পড়লে আর খাওয়া যাবে না। তো তারা কি করলো, তারা ঘুমিয়ে পড়তো এবং তারা রাত্রে যৌন সম্ভোগ করতো। তো একদল এসে বলে, ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অন্যায় করে ফেলেছি, সারাদিন কাজ করে যাই, একটু আয়াস করতে গেলে ঘুমিয়ে পড়ি, রাত্রে আর খাওয়া হয় না, এবং আমরা স্ত্রী সহবাসে লিপ্ত হই। তখন আল্লাহ বললেন আয়াত নাযিল করে যে যারা, তো নিশ্চয়ই তোমরা নফসের উপরে জুলুম করেছো, আল্লাহ তাআলা চান তোমাদের প্রতি সদয় হতে, তিনি চান না কঠোর হতে, যে আপনারা শুনেছেন। সুতরাং তোমাদের জন্য আপাতত যারা এই সাধনায় উত্তীর্ণ হতে পারছো না, তোমাদের জন্য পানাহার রাত্রে বৈধ করা হলো, স্ত্রী সহবাসও বৈধ করা হলো, সেহরির ব্যবস্থা করা হলো। তবে বলে দিলেন ওই আয়াতে শেষে যে যারা আল্লাহর মসজিদে, যারা প্রকৃত আল্লাহর সান্নিধ্য পেতে চাও, যারা এতেকাফে থাকো, তারা কখনোই এই নারী সম্ভোগে যাবে না। এটি আল্লাহর সীমারেখা। নিয়ম ঠিকই থাকলো, কিন্তু যারা পারবে না তার জন্য সহজ করা হয়েছে। কিন্তু আপনাকে পূর্ণ জ্ঞানে যেতে হলে এই খাদ্যাভাস, খাদ্যাহার, তারপরে আপনার এই পানাহার, এই যৌনাচার, দুনিয়ার সমস্ত চিন্তা থেকে রবের মধ্যে মৃত্যুময় অবস্থায় রবের আশ্রয়ে যুক্ত হওয়ার জন্য সর্বোচ্চ ফানা অবস্থায় পৌঁছানোর নাম ইতেকাফ। এটি রমাদান মাসের শেষে 10 দিনকে একটি সময়কালের সাথে যুক্ত করা হয়েছে। সাধারণভাবে যারা মসজিদে বসে ফোনে কথা বলে, লোকজন চাই, এই লোক দেখানো ইতেকাফে কোনো কাজ হবে না। এবং যদি আপনি এই সত্যের পবিত্র সাক্ষ্যকে আপনি যদি সম্মান জানাতে চান, তাহলে কোনো একজন কামেল মুর্শিদের নেতৃত্বে আপনাকে নির্জনে, একাকী, কোনো কথা বলা যাবে না, কারোর সাথে যোগাযোগ করা যাবে না। খাদ্য গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, 10 জনে একবার ও 2বার হতে পারে। এটা কাহাপে অবস্থান করার অপর নাম ইতিকাফ। এবং রবের সঙ্গে সাক্ষাৎ লাভের মধ্য দিয়ে আপনার নতুন জীবন, দেহমনকে ভেঙে ফেলার আনন্দ ঈদ আল ফিতর সেই ব্যক্তির জন্যই সম্মুখ সাক্ষ্যদান সম্পন্ন হলো যে আল্লাহ সাক্ষাৎ লাভ করলেন। মূর্খরা প্রশ্ন করে, এই দুনিয়ায় কি আল্লাহ সাক্ষাৎ পাওয়া যায়? আল্লাহ বললেন, সুফিরা বললেন, নিশ্চয়। আল্লাহ কি বলেছে মরার পরে? না, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিয়ান ইলা রাব্বিকা কাদান ফামুলাকি। তুমি এমন করে, সাধকগণ, জ্ঞানীগণ, এমন করে তুমি রবের অনুসন্ধান করো যেন মোলাকাতটা এখানেই হয়ে যায়। এখানেই আল্লাহ থেমে থাকেননি।
আল্লাহ বললেন ওমা কানা ফি হাজি আমা ফাওয়াল আখিরাতে আমা ওয়াদাল্লাহু সাবিল, যারা এই দেহ মন থাকতে থাকতে রবের সন্ধান, সান্নিধ্য, সাক্ষাৎ পেল না, তারা মরার পরে অধিক ক্ষতিগ্রস্ত, অধিক অন্ধ, অধিক ক্ষতিগ্রস্ত। যা পাবার এখানেই পেতে হবে, এবং সেটি সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের জন্য এই সিয়াম ফরজ করা হয়েছে। শুধু সকাল সন্ধ্যায় খাবার বন্ধ করে দুপুরবেলা খাবো না, তারপরে প্রস্তুতি নেব কী খাবো, কিভাবে খাবো, এই মাস যত বেশি খরচ করতে পারো তত রহমত, এই সকল মিথ্যাচার। যত কম ঘুম, কম কথা, কম খাওয়া, না হলে আরও ভালো, পরিপূর্ণ রবের নামের দরুদ জিকির সালাতের মধ্যে নিমগ্ন থেকে রবের সান্নিধ্য সাক্ষাৎ লাভ, এটি হচ্ছে সিয়ামের প্রকৃত তাৎপর্য। এবং এটি নিয়ে কোরআনে 3 দিনের সিয়াম, 1 দিনের সিয়াম, 30 দিনের সিয়াম, এবং যত দিন না আপনি এই সত্যের সাথে রবের সাক্ষাৎ না ঘটছেন, সে ইয়াহিয়া নবী সহ আরো অনেক নবী যারা প্রতিদিন একদিন পরপরই সিয়াম পালন করতেন, রবের সাক্ষাৎ লাভের জন্য এটি সকল কালের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের জন্য এই সিয়াম পদ্ধতিটা সর্বকালীন, সর্বজনীন রবের সাক্ষাৎ লাভের আলোক প্রাপ্তি একটি বিশেষ সাধনা। এবং এই মাহে রমাদানকে একটি মাসের মধ্যে 10 দিনের মধ্যে নিয়ে আসার বা এই শক্তিমান, এই পবিত্র সম্যক সত্য লাভের এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, এবং এটাকে এত সংক্ষিপ্ত একটি প্যাকেজের মধ্যে এনেছেন যে সম্পর্কে যতদিন না আপনি সজাগ বা গুরুত্ব না দিচ্ছেন, ততদিন আপনার রমাদানকে সাক্ষ্য দেওয়া হলো না। এই জন্য ঈদুল ফিতরে ভোরবেলা ইফতার করতে হয়, তার জীবনের ভোর চলে আসে, আর কি থাকে না, সে কাজ কি সে অর্জন করে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআনু ওয়া হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হুদাল লিন্নাস, বাইনাতিম মিনাল হুদা হিদায়াতের ব্যাখ্যা, এবং ফুরকান ফরককারী জ্ঞান। এই এতগুলো সত্য অর্জনের একমাত্র মাধ্যম হচ্ছে মাহে রমাদান। এবং এই রমাদানকে যদি আপনি সাক্ষ্য দিতে ব্যর্থ হন, তাহলে কি করবেন? এই ধারাটাকে অক্ষুণ্ণ রাখার কথা বলা হয়েছে। এই জন্য কারা করতে পারবেন না এগুলো নিয়ে আল্লাহ কথা বলেছে। যারা ভ্রমণে থাকবে, যারা অসুস্থ, যারা মাতাল, তারা কখনোই সিয়ামের ধারে কাছে যেতে পারবে না। তাহলে না সালাতের কাছে যাবে, না সিয়ামের কাছে যাবে। এবং এই জন্যই সেই সত্যের পবিত্রতায় এই মাসেই লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। সেই সময়ে কোরআন আবারও বলছে যে আমি এই সময় সেই সত্য পবিত্র রুহু এবং মালাইকা নাজিল করি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহি বিইজনি মিন কুল্লি আম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাহলে এই কদর রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের পবিত্র গভীরতা, হাকিকাতকে এই মাসের আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সাধুজন, মাহে রমাদান সকল সময়ই সাধকদের জন্য প্রযোজ্য, যতক্ষণ না রবের সাক্ষাৎ না ঘটে। এই প্রসঙ্গেই মওলা আলী আলাইহিসসালাম বলছেন যে যে ব্যক্তি মুমিন, তার জন্য প্রতিটা মাসই রমাদান মাস, প্রতিটা রাতই লাইলাতুল কদর, প্রতিটা দিনই শুক্রবার। এবং আমরা বলি যে প্রতিটা নিঃশ্বাসই শেষ নিঃশ্বাস। সুতরাং মাহে রমাদানের এই পবিত্রতাকে অর্জন করাটা প্রতিটা মুক্তিকামী, আমানু, মুসল্লি, সায়েম, মুত্তাকি, সবিরিন, সলেহিন, সদিকিন, আলিমিন, মুহসিনিনের জন্য সবচেয়ে গভীরভাবে অর্জনের একটি মাহেন্দ্রক্ষণ। এর বাইরে কোনো অর্জন নাই। এই রমাদান এমন একটি সময়, মনের পবিত্র শূন্য অবস্থা, লাইলাতুল কদর, যেখানে কোনো বস্তু নির্ভরতা, বস্তুর আকাঙ্ক্ষা, দুনিয়ার কোনো বিষয় বিন্দু পরিমাণ অবশিষ্ট থাকে না। সেখানে শুধু রবের রুবুবিয়াত এবং তার মধ্যে নিরন্তর আশ্রয় লাভের সর্বোচ্চ সমর্পিত মানসিক মহাশূন্য হাল, সে হালেই রবের সাক্ষাৎ লাভ ঘটে।
শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পবিত্র সত্য যেন আমাদের জীবনে সুপ্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা আমাদের সকলের, এবং সেই প্রত্যাশাকে সামনে রেখে সাধকদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই সালাত এবং সিয়ামের পারস্পরিক পবিত্রতা অর্জনের সময়কাল। সাধকের সালাত, সিয়াম, হজ, জাকাত, কোরবানি সবই দেহের মধ্যে, এই জন্য এক পয়সা খরচ হয় না। আমরা এটা নিয়ে ধীরে ধীরে আরও গভীর থেকে গভীরতর সুফি দৃষ্টিতে সিয়ামের হাকিকত নিয়ে আশা করি ইনশাল্লাহ আমরা পুরো মাস জুড়ে কথা বলবো।